إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সঙ্গে দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় নওগাঁবাসী কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখেন একজন, তিনি কে? কেউ যেটা পারেন না পারেন কে? কেউ যেটা শোনেন না শোনেন কে? কেউ যেটা দেখেন না দেখেন কে? সেই আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে আমরা সকলেই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। শুকরিয়া আদায় করলাম কার? খাবার সময় শুকরিয়া আদায় করব কার? ঘুমার সময়
হজ করার সময়, যাকাত দেওয়ার সময়, মানুষের বাড়ি ভাঙার সময়। মানুষের বাড়ি ভাঙা যাবে, আর বাড়ি ভাঙার সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন? বাড়ি ভাঙা এটা ভালো কাজ না খারাপ কাজ? ইসলাম কি কোনো খারাপ কাজ সাপোর্ট করে? বলে না। ইসলাম কোনো খারাপ কাজ সাপোর্ট করে? মুসলিমের বাড়ি কেন, কোন হিন্দু অন্যান্য ধর্মের যারা আছে তাদের বাড়ি ভাঙা যাবে না? তাহলে আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা সকলে খুশি নাকি বেজার? না, আওয়াজ শুনে মনে হয় না যে আপনারা খুশি। সত্যি খুশি? তাহলে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে আজকের এই কোরআনের যে ময়দানটাতে আমরা আসলাম, আমরা এসেছি আপনাদের সকলের বাড়িতে ভালো ভালো দামি সোফা নাই? বলেন না, সোফা আছে না নাই? ভালো বিছানা নাই? থাকার ভালো জায়গা নাই? সব কিছুই আছে। এরপরেও আমরা এখানে এসেছি একজনকে খুশি করার জন্য। আওয়াজ করে পড়ুন তো, তিনি কে? আমরা খুশি করতে চাই একজনকে, তিনি কে? অন্য কাউকে কি আমরা খুশি করতে চাই? আচ্ছা বলুন তো, আজকের প্রোগ্রামের শেষে আপনাদেরকে কি 500 করে টাকা দেওয়া হবে? 1000 বিরিয়ানি কিছুই দেওয়া হবে না, তাই না? তাহলে আমরা এসেছি খালেস নিয়াতে খুশি করার জন্য। কাকে? আমরা এই যে আমল করি, আমরা কি আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবো? বলেন না, আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করছে, যে ব্যক্তি হজ করছে, যাকাত দিচ্ছে, আমরা যেই এত এত আমল করি, এই আমলগুলো দিয়ে কি সরাসরি আমরা জান্নাতে যেতে পারবো? না। এই আমল দিয়ে আমরা সরাসরি কোথায় যেতে পারবো না? জান্নাতে যেতে পারবো না। এই আমল দিয়ে আমরা আল্লাহর ক্ষমা পাবো। আওয়াজ করে পড়ুন তো, কি পাবো? আল্লাহর ক্ষমা। আল্লাহর ক্ষমা পেয়ে, আল্লাহর রহমা পেয়ে আমরা যাব কোথায়? জান্নাতে। তাহলে সরাসরি ব্যাপারটা এমনটা না 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, হজ করলাম, যাকাত দিলাম, সরাসরি জান্নাতে চলে গেলাম, ব্যাপারটা এমন নয়। এই সব কিছুই করলাম, এই সব কিছু দিয়ে আল্লাহর ক্ষমা পাবো এবং আল্লাহর রহমত পাবো। আল্লাহর রহমতটা আমাদের জান্নাতে ঢুকিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস বলছি। আল্লাহ রাসূল বলছে যে অনেকগুলো মানুষ, মুসলিমদের কোন একটা জামাত যখন একত্রিত হয় একজনকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন একত্রিত হয়, তখন ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে। পড়েন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তারা ওই মজলিসের মধ্যে আল্লাহর কথা বলতে থাকে, আল্লাহকে স্মরণ করতে থাকে, ফেরেশতারা ততক্ষণ ওই মজলিসের যতজন ব্যক্তি বসে আছে সবার ক্ষমা প্রার্থনা করতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। আসুন, বিরামপুর যুব সমাজ কল্যাণ তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম আজকে 19শে ডিসেম্বর 2024। সভাপতির দায়িত্বে আছেন শাইখ মোহাম্মদ নুমান আলী হাফিজাহুল্লাহ ওয়া রাআ, প্রিন্সিপাল আলাদীপুর দারুল হুদা সালাফিয়াহ মাদ্রাসা। এরপরে সহ সভাপতির দায়িত্ব পালন করছেন শাইখ মোহাম্মদ আব্দুল কাদের, সিনিয়র মুহাদ্দিস, কুলমডাঙ্গা সালাফিয়া মাদ্রাসা ও খতিব, বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ। হুজুর কি এখানে আছে? আচ্ছা, ওনারা ব্যস্ত মানুষ, হয়তো আসতে পারেন এই কাজের জন্য। দেখুন, আলোচনা কিন্তু সারাটা দিন প্রায় মাগরিবের পর থেকে চলছে, ঠিক না ঠিক? মাগরিবের পর থেকে আমাদের ইসলামী সঙ্গীত পরিবেশন করেছিলেন দারুল হুদা শিল্পী গোষ্ঠীর ভাইয়েরা, ঠিক না ঠিক? এরপরে ইশার সালাতের পরে আলোচনা করেছেন শায়েখ আক্কাস আলী ঠাকুরগাঁও হাফিজাহুল্লাহ। নিঃসন্দেহে তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করেছেন, ঠিক না ঠিক? আলোচনা করেছেন শায়েখ মাসউদ বিন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আমার আগেই তিনি আলোচনা করছিলেন, সমাজের বাস্তব যে চিত্রগুলো তিনি সুন্দর করে ফুটিয়ে তুলছিলেন। আল্লাহ তাদের ইলমের মধ্যে বারাকা দান করুক, সকলেই পড়েন আমিন। এরপরে আলোচনা হয়েছে সৌদিয়ান একজন শায়েখ, সম্ভবত তিনি ওমান থেকে এসেছিলেন, তিনি আলোচনা করেছেন। তার আলোচনাটা বাংলা ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের আরেক শায়েখ ডক্টর
কাউসার মোহাম্মদ ইরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আল্লাহ প্রত্যেককেই ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়েন আমিন। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনব, যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব, সকলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুইটি হাত উঁচু করে আল্লাহকে দেখান তো। আল্লাহ তুমি সকলকে কবুল করো, পড়েন আমিন। যারা হাত তুলেছে তাদেরকে ক্ষমা করে দিন, পড়েন আমিন। কাল কিয়ামতের দিন জান্নাতের ব্যবস্থা করে দিন, সকলেই পড়েন আমিন। লম্বা চড়া বক্তব্য আসলে করা ঠিক নয়। কিয়ামতের একটা আলামত হচ্ছে আমাদের বক্তব্যগুলো অনেক লম্বা হয়ে যাবে, 2 ঘন্টা 3 ঘন্টা এক একজন আলোচক আলোচনা করে, আছে না নাই? তবে আমি যতক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন এবং হাদিসের অথেন্টিক সহিহ রেফারেন্স ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। থাকবেন তো শেষ পর্যন্ত? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আজকের আলোচনার যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে চমৎকার একটি বিষয়। এই বিষয়টি হচ্ছে ইসলামের মধ্যে পর্দার গুরুত্ব, পর্দা এবং নারী। যদিও বিষয়টি হচ্ছে নারীদের সংশ্লিষ্ট, কিন্তু আপনাদেরও দরকার আছে, ঠিক না ভাই? ঠিক নাকি? আপনারা নারী ছাড়া সমাজে বসবাস করেন? আপনার মেয়ে এটাও নারী, ঠিক না ভাই? ঠিক। আপনার ওয়াইফ নারী, আপনার মা নারী, আপনার বোন নারী। তাহলে দেখা যাচ্ছে এই আলোচনাটা কিন্তু আমাদের সকলের ফায়দা হবে, ঠিক না ভাই? ঠিক। আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সমাজের মধ্যে বাস্তব চিত্রগুলো উঠে আসবে আলোচনার মধ্যে ইনশাআল্লাহ। এই আলোচনার পূর্বেই আমি, যেহেতু আলোচনাটা চলছে আপনার নারীদের সংক্রান্ত, তো নারীদেরকে তো বুঝাতে হবে যে অন্যান্য ধর্ম নারীদেরকে কতটা সম্মান দিয়েছে, কতটা মান দিয়েছে, আর আমাদের ইসলাম ধর্ম কতটা মান দিয়েছে, এটা তাদেরকে বলার দরকার আছে না নাই? তাহলে সরাসরি আমি আলোচনায় চলে যাচ্ছি। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, প্রথমে বলছি ইহুদি ধর্ম। আওয়াজ করে পড়ুন তো, কোন ধর্ম? ইহুদি ধর্মে নারীদেরকে সম্মান কতটুকু করে শোনেন। ইহুদি ধর্মের মধ্যে বিশ্বাস করে যে পুরুষরা হচ্ছে সৎ কর্মশীল, সৎ চরিত্রের, আর নারীরা হচ্ছে ভণ্ড এবং অসৎ চরিত্রের। পড়েন না আউযুবিল্লাহ। ইহুদি ধর্মের মধ্যে তারা বিশ্বাস করে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের মধ্যে সুখে শান্তিতে বসবাস করছিলেন। ঠিক এই মুহূর্তে তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল। সেই ফল খাওয়ার কারণেই তাকে এই দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পড়েন না আউযুবিল্লাহ। আল্লাহর কাছে কিন্তু আগে থেকেই তো এটা সেট হয়েছিল, ঠিক না বা ঠিক? তারা নারীদেরকে মনে করে যে তারা হচ্ছে শয়তানের একটা পার্ট। আওয়াজ করে বলুন তো, শয়তানের একটা পার্ট। সামাজিক যে প্রার্থনা, 9 জন ব্যক্তি 10 জন ব্যক্তি একজন একটা জায়গায় যদি দোয়া করার কথা থাকে, সেই জায়গায় যদি 9 জন পুরুষ থাকে, তার বিপরীতে একজন পুরুষ না থাকে, ওই একজন পুরুষের জায়গায় যদি 100 জন নারী থাকে, তাহলেও তারা দোয়া স্টার্ট করতে চায় না। তাহলে ইহুদি ধর্ম কি নারীকে সম্মান দিয়েছে? আওয়াজ করে বলেন না, নারীকে সম্মান দিয়েছে? আসুন খ্রিস্টান ধর্মের মধ্যে, খ্রিস্টান ধর্ম তারা নারীদেরকে বলে যে নারী হচ্ছে দোজখের একটা রাস্তা। নাউযুবিল্লাহ। পড়েন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতে চড়ানো হয়েছিল, এটা হচ্ছে তাদের বিশ্বাস, কিন্তু আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছিলেন, ঠিক না বা ঠিক? তাহলে তারা মনে করে যে এই নারীর কারণে, নারীদের যে রক্তের মধ্যে যে পাপ সঞ্চালন হয়, এই পাপের কারণে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলির মধ্যে চড়ানো হয়েছিল। এটা হচ্ছে তাদের একটা ভ্রান্ত ধারণা। তাহলে নারীকে খ্রিস্টান ধর্মের মধ্যে গিয়ে সম্মান করে? আওয়াজ করে বলেন না, করে না। এরপরে আসুন বৌদ্ধ ধর্মের মধ্যে। যারা বৌদ্ধ ধর্ম পালন করে বাংলাদেশের চট্টগ্রামে সবচাইতে বেশি। আমি যে ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করি তার পাশেই বৌদ্ধ ধর্মের অনেকগুলো ঘর আছে। তারা নারীদেরকে ততটা সম্মান দেয় না, তারা নারীদেরকে মনে করে অমঙ্গলের একটা প্রতীক। নাউযুবিল্লাহ। পড়েন। এরপরে আসুন আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ভারতের কথা। এই ভারতের মধ্যে আপনার সবচাইতে বড় ধর্মের নাম হচ্ছে হিন্দু ধর্ম, ঠিক না ভাই? ঠিক।
বাংলাদেশের অনেক জায়গায় আছে। হিন্দু ধর্মের মধ্যে নারীদেরকে কোনো প্রকারের অধিকার দেওয়া হয় না। আচ্ছা বলুন তো, মুসলিমদের মধ্যে আপনার সন্তান, আপনার একটা ছেলে, আপনার একটা মেয়ে, আপনার ছেলেটা যদি 2 বিঘা সম্পত্তি পায়, মেয়েটা পাবে 1 বিঘা, ঠিক না বা ঠিক? আপনার যদি 10-15 লক্ষ টাকা থাকে, একটা ছেলে পাবে 10 লক্ষ টাকা, পক্ষান্তরে মেয়ে পাবে 5 লক্ষ টাকা, ঠিক না বা ঠিক? অথচ হিন্দুরা নারীদেরকে কোনো প্রকার আপনার উত্তরাধিকার যেটা পাওয়ার কথা, মিরাজ যেটা পাওয়ার কথা, তারা সেটা দেয় না। হিন্দু ধর্মের প্রতি সম্মান রেখেই বলছি, তাদের একটা প্রথা ছিল, এটার নাম হচ্ছে সতীদাহ প্রথা। আওয়াজ করে পড়ুন তো, কি দাহ প্রথা? একজন ছেলের বিয়ে হয়েছে, আপনার ছেলের বয়স হচ্ছে 30 বছর, মেয়ের বয়স হচ্ছে 16 বছর, বিয়ে হয়েছে। তো ছেলেটা হঠাৎ ইন্তেকাল করেছে, সে মেয়ের যৌবন কি শেষ হয়ে গিয়েছে? বোঝেন না? মেয়ের কি বয়স শেষ হয়ে গেছে? তার যৌবনটা এখন আছে না নাই? 16 বছর তরুণী শেষ পর্যন্ত থাকতে পারবে? নাকাম কুকাম করে ফেলবে। হিন্দু ধর্মের মধ্যে সেই মেয়ের বিয়ের আর কোনো ব্যবস্থা নাই। স্বামী যদি মারা যায়, কে মারা যায়? স্বামীকে যে চিতার মধ্যে পোড়ানো হবে, সেই চিতার মধ্যে ওই মেয়েদেরকেও, তার স্ত্রী যেটা, তাকেও পোড়ানো হতো। পড়েন না আউযুবিল্লাহ। তাদের ধর্মের মধ্যে যদি আপনি ভালো হিন্দু হতে চান, পাওয়ারফুল হিন্দু, অনেক আমলওয়ালা হিন্দু, তাহলে আপনাকে গোমূত্র পান করতে হবে। আওয়াজ করে পড়েন তো, কি গোমূত্র মানে? বোঝেন নাই? গরুর মুত, গরুর কি পেশাব, বাংলা ভাষায় বললে সহজেই বুঝে ফেলে। গরুর প্রস্রাব তারা পান করে। ইন্ডিয়াতে গরুর প্রস্রাবের দাম একটু বেশি, দুধের দাম একটু কম, আছে না নাই? পার্শ্ববর্তী ইন্ডিয়া, খবর নিয়ে দেখবেন। তাহলে হিন্দু ধর্মেও নারীদেরকে তেমনটা সম্মান করা হয় না। এরপর আসুন জাহিলি যুগ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করার আগে, সেই সময় কোনো নারী যদি জন্মগ্রহণ করত, সেই নারীকে জ্যান্ত জীবন্ত অবস্থায় পুঁতে কবর দেওয়া হতো। পড়েন না আউযুবিল্লাহ। আর ইসলাম নারীদেরকে কতটা সম্মান করেছে, এই জন্য আমার প্রিয় মাদেরকে বলতে চাই, মায়েরা, মানুষের কথায়, অন্যান্য ধর্মের মানুষের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। ইসলাম নারীদেরকে যে পরিমাণ সম্মান দিয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম সেই সম্মান দিতে পারে নাই। তাহলে এখন নারীদের সংক্রান্ত যে আলোচনা করব, আপনারা সকলেই শুনুন। এখন কিন্তু এই কথাগুলো তাদেরকে শুনতে ভালো লাগবে, ঠিক না ভাই? ঠিক। কারণ প্রথমেই আমরা পরিষ্কার করে দিয়েছি, নাকি কোনো অস্পষ্টতা আছে? প্রথমে আমরা পরিষ্কার করেছি যে নারীদের ইসলামে কতটা সম্মান। শুনুন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মহিলাদেরকে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও পৃথিবীর মহিলারা, তোমরা নিজের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের নারীরা যেমন তাদের নিজেদেরকে প্রদর্শন করত, তারা যে এরকম বাইরে ঘোরাফেরা করত, সেই রকম তোমরা ঘোরাফেরা করো না। তাহলে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা জাহিলিয়াতের যে যুগ ছিল, সেই যুগের মধ্যে অসভ্য হয়ে রাস্তাঘাটে চলাফেরা করো না। কিন্তু সমাজের মধ্যে নারীদের চলাফেরা আছে না নাই? আওয়াজ করে পড়েন, আছে না নাই? সাভারের মধ্যে যাবেন ঈদের 1 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে, 5 দিন আগে। নওগাঁ শহরে যাবেন ঈদের 5 দিন আগে, 7 দিন আগে, 10 দিন আগে। আপনাকে অগ্রাধিকার না দিয়ে নারীদেরকে দিবে দোকানদারেরা, আছে না নাই? অনেক সময় দোকানে যাবেন, আপনাকে মাল দিবে না, আপনি ওয়েটিং এ থাকবেন। 1 মিনিট নয়, 2 মিনিট নয়, আধা ঘন্টা সময়। আমি অনেক সময় ওয়েটিং এ থেকেছি। বলছে নারীরা হচ্ছে অগ্রগামী, তাদেরকে আগে দিয়ে দেয়, এই হুজুর একটু সাইডে বসেন, আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? তাহলে নারীরা সমাজের মধ্যে যে ঘোরাফেরা করে, রব্বুল আলামিন বলছে ঘোরাফেরা করো না, বাসার মধ্যে থাকো। নারীরা হচ্ছে সংরক্ষণে থাকার জিনিস, তারা যদি বাসার মধ্যে থাকে, এটাই তাদের জন্য লাভ, ঠিক না ব্যাঠিক? তাহলে
রব্বুল আলামিনের এই কথাটা। আচ্ছা, নারী প্যান্ডেল আছে না এখানে? আচ্ছা, কোন দিকে? বাম সাইডে। দেখুন, আমি শুরুতেই বলেছি আলোচনাটা সবার জন্য উপকারী হবে। আপনার জন্য, আপনি নিয়ে যাবেন আপনার ওয়াইফের জন্য, আপনার মায়ের জন্য, আপনার বোনের জন্য, আপনার যে মেয়ে আছে মেয়ের জন্য। আর মা বোনেরা যারা আছে, বাদাম খাওয়া একটু কম খান, আলোচনাটা শুনুন, ঠিক না বা ঠিক? আচ্ছা, আমি একটা জিনিস ভুলে গেছি আজকে আলোচনার শুরুতে। আমার নিয়ম হচ্ছে যে তাকবীর দেওয়া। আওয়াজ করে পড়ুন তো, কি দেওয়া? তাকবীর দেওয়া। তাকবীর না দিলে মনে হয় যে শয়তান আশেপাশে আছে। তো তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? বলেন। বিরামপুরের মানুষ কি রক্ত গায়ে নাই নাকি? আছে? তাহলে তাকবীরে প্রমাণ হবে। যারা যুবক আছেন, যারা বিবাহ করেন নাই, তারা প্রথমে তাকবীর দিবেন। এরপরে যারা বিবাহিত আছেন তারা তাকবীর দিবেন, এরপরে সকলে দিবেন। পারা যাবে তো? তাহলে যারা অবিবাহিত আছেন তারা প্রথমে তাকবীর দেন। রেডি? রেডি? গলা ঠিক করেন। যারা অবিবাহিত তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। এবার যারা, মাশাআল্লাহ, এবার যারা বিবাহিত আছে তারা তাকবীর দিবেন। মুরব্বী বাপজানেরা পারবেন তো? না আপনারা ফেল? পারবেন? গলা খেকর দিচ্ছে অনেকে। আচ্ছা দেন, সমস্যা নাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। 3 শূন্য গোলে যারা যুবক আছে এরা ফেল। যেটা সত্য সেটাই, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা আসুন, মাশাআল্লাহ, যারা মুরব্বী আছে এখনো তাদের দেহের মধ্যে রক্ত আছে, গরম রক্ত, ঠিক না ভাই? ঠিক। এবার সকলেই 3টি তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আশেপাশে কি আর শয়তান আছে? সবাই চলে গেছে, ঠিক না বা ঠিক? শয়তান আর নাই। এবার আলোচনা করতে আমারও ভালো লাগবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে, ঠিক না বা ঠিক? এরপরে রব্বুল আলামিন অপর জায়গায় বলছেন, নারীদের কাছ থেকে আপনি যখন কোনো কিছু নিবেন কিভাবে নিবেন? কোরআনুল কারীমে রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন পুরুষদেরকে হুকুম করছেন, ও পৃথিবীর পুরুষেরা, তোমরা যখন নারীদের কাছে কোনো কিছু চাইবা তখন তাদের সরাসরি তাদের কাছে চাইবা না। নারীরা পর্দার ভিতরে থাকবে, পর্দা অবস্থায় তারা থাকবে, তোমরা তাদের পর্দার ভিতর থেকে চাইবা, সরাসরি তাদেরকে দেখা যাবে। আওয়াজ করে বলেন, দেখা যাবে। হুকুম টাকার রেফারেন্স দিয়েছি, প্রত্যেকটি আলোচনা রেফারেন্স সহকারে হবে। সূরাতুল আহজাবের কোরআনুল কারীম খুলে দেখেন, 53 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নারীদের থেকে যখন কোনো কিছু নিবা তখন পর্দার আড়াল থেকে নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা নেই কিভাবে? আমরা কিভাবে নেই? যখন নারীদের কাছে কোনো কিছু নিতে যাই সরাসরি বাড়ির ভিতরে ঢুকে যাই, আছে না নাই? বাড়ির ভিতরে ঢুকে অমুক জিনিসটা আমার প্রয়োজন দেন। আমরা কি পর্দা মেনটেন করি? সেই ক্ষেত্রে পর্দা মেনটেন করার দরকার আছে না নাই? তাহলে আপনি কোনো কিছু চাইলে যখন আপনি কারো বাসার ভিতরে যাবেন, যাওয়ার আগে প্রথমে সালাম দিতে হবে। কি দিতে হবে? এটা বিশ্বনবী রাসূলুল্লাহ, সকলেই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার শিক্ষা। আপনি সালাম দিবেন, সালাম দেওয়ার পরে প্রবেশ করবেন, অনুমতি দিলে আপনি বাসায় যাবেন, অনুমতি না দিলে ফিরে চলে আসবেন। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সমাজের মধ্যে দেখা যায় যারা পুরুষ আছে সব পুরুষগুলো মনে করে নারীদের থেকে পর্দা করতে হবে, নারীদের চলে, তখন নারীদের দিকে দেখলে তারা চোখ সরিয়ে নেয়, ঠিক না বা ঠিক? কিন্তু অনেক নারী আছে মনে করে পর্দা হচ্ছে পুরুষদের জন্য, তারা চোখ সরাবে, কিন্তু আমরা চোখ সরাবো না, আছে না নাই? একজন ছেলে যদি হ্যান্ডসাম হয়, যুবক হয়, দেখতে সুন্দর হয়, তাহলে মেয়ে তার দিকে তাকাতে পারবে নাকি? কোরআনুল কারীমের সূরাতুন নূরে রব্বুল আলামিন 30 নম্বর আয়াতে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
যালিকা আযকা লাহুম আতহার। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে, পৃথিবীর বুকে যতগুলো মুসলিম পুরুষ আছে সমস্ত মুসলিম পুরুষদেরকে কুল্লিল মুমিনিনা, বিশ্বনবীকে বলছেন নবী আপনি বলে দিন মুমিনিন পুরুষদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যখন রাস্তাঘাটে চলবে তারা যেন তাদের দৃষ্টিকে নিচে নামিয়ে নেয়। আওয়াজ করে পড়েন, দৃষ্টিকে কি করতে হবে? নামিয়ে নিতে হবে। দৃষ্টিকে আপনার লোয়ার ইউর কেস, আপনার চক্ষুকে নিচু করতে হবে। রাস্তাঘাটে চলতে ফিরতে নারীদের দিকে আপনার দৃষ্টি পড়ে যেতেই পারে, স্বাভাবিক ব্যাপার, ঠিক না ঠিক? কিন্তু তাকিয়ে কি থাকা যাবে? অনেকক্ষণ তাকাইছেন, তাকানো যাবে? তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনি প্রথম নম্বর যেই হুকুমটা করছেন যে পুরুষরা তোমরা যখন রাস্তাঘাটের মধ্যে চলবা নারীদের দিকে তোমাদের দৃষ্টি পড়েই যেতে পারে, কিন্তু পড়লেই সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিতে হবে, ঠিক না ঠিক? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দ্বিতীয় নম্বরে আয়াতের শিক্ষা হচ্ছে ওয়াহফাযু ফুরুজাহুম। রব্বুল আলামিন বলছেন পুরুষরা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। লজ্জা স্থানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। লজ্জা স্থানকে হেফাজত করার দরকার আছে না নাই? বয়স হচ্ছে 20-25, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, 3টা গার্লফ্রেন্ড আছে না নাই? গার্লফ্রেন্ড মানে হচ্ছে প্রেমিকা, বুঝছেন তো? তো মেয়েদের সঙ্গে প্রেম করা যাবে? আওয়াজ করে বলেন না। যুবকগুলো এবার সব চুপ, বলছে হুজুর তো এতক্ষণ ঠিক পথে ছিল, কিন্তু আমাদেরকে ডিরেক্ট কথা বলে কেন? ঠিক না বা ঠিক? মেয়েদের সঙ্গে প্রেম করতে পারবেন? তাহলে আপনার লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। সমাজের মধ্যে আজকে সবচাইতে চরম যে আপনার ঘৃণিত কাজ সেটা হচ্ছে জিনা এবং ব্যভিচার, ঠিক না বা ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই সময় জিনা এবং ব্যভিচার বেড়ে যাবে তোমরা ভেবে নিবা যে কিয়ামত খুব কাছে এসে গেছে, ঠিক না বা ঠিক? এখন সমাজের মধ্যে বিয়ে করা সহজ নাকি জিনা করা সহজ? বলেন না, বিয়ে করা সহজ নাকি জিনা করা সহজ? জিনা সহজ। বিয়ে করার জন্য কি লাগবে? বিয়ে করার জন্য যুবকের থাকতে হবে 5 লক্ষ টাকা। বিয়ে করার জন্য যুবকের থাকতে হবে একটা গাড়ি। বিয়ে করার জন্য যুবকের থাকতে হবে 1 তলা বাড়ি, 2 তলা বাড়ি, ঠিক না বা ঠিক? বিয়ে করার জন্য সোনার হরিণ থাকা লাগবে, মানে সরকারি চাকরি। কিন্তু জিনা করার জন্য কি লাগবে? 250 থেকে 300 টাকা। টোনাটুনি রাজি, জিনা হয়ে গেছে, ঠিক না বা ঠিক? সমাজের মধ্যে। তাহলে আল্লাহ তাআলা কোরআনের সূরা নূরের 30 নম্বর আয়াতে বলছেন যে তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। এটা যদি করো যালিকা আযকা লাহুম আতহার, এটা হচ্ছে তোমাদের জন্য পবিত্রতা। আর যা কিছু আমরা করি সব কিছু দেখেন একজন, চিৎকার করে পড়ুন তো তিনি কে? আল্লাহ তাআলা সব কিছু দেখছেন। আপনি দুনিয়ার মধ্যে পাপ করছেন, দরজা বন্ধ করে জানালা অফ করে রাত্রিবেলা পাপ করেছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছেন কে? পৃথিবীর কোনো চোখ দেখে নাই। গুনাহ করেছেন, পাপ করেছেন, রাত্রিবেলা দরজা বন্ধ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো টিচার দেখে নাই, আপনার বন্ধু দেখে নাই, আপনার মা জানে না, আপনার বাবা জানে না। পৃথিবীর সমস্ত সিসিটিভি ক্যামেরাকে আপনি ফাঁকি দিয়েছেন। সব ক্যামেরাগুলো যদি ফাঁকি দিতে পারেন, একজনের চোখকে ফাঁকি দিতে পারবেন না। আওয়াজ করে পড়ুন তো চোখটি কার? এরপরে রায়ত রব্বুল আলামিন নারীদেরকে বলছেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন বলছেন নবী পৃথিবীর যত মুসলিম নারী আছে সব নারীগুলোকে আপনি জানিয়ে দিন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, নারীরা যখন রাস্তা দিয়ে চলাচল করে, রাস্তা দিয়ে যখন চলাচল করবে তখন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। আওয়াজ করে বলেন, দৃষ্টিকে কি রাখতে হবে? নত রাখতে হবে। তাহলে আয়াতের 1 নম্বর শিক্ষা হচ্ছে আপনার চক্ষুকে, যারা নারী আছে তাদের চক্ষুকে নিচু রাখতে হবে। কিন্তু রাস্তাঘাটের মধ্যে অনেক দিনদার ফ্যামিলির নারীরা যারা নিজেদেরকে পর্দার মধ্যে আবৃত করে, কিন্তু তারা এটা মনেই করে না যে পুরুষদেরকে দেখা গুনাহ, ঠিক না বা ঠিক? পুরুষদেরকে দেখা হারাম, এটা তারা মনে করে না, আছে না নাই?
তাহলে আপনি কল্পনা করে দেখুন তো, যদি তার হারাম মনে করত, তাহলে কালাইবাড়ির মোড়ে আর সাপাহার বাজারে আর নওগাঁতে, রাজশাহীতে ঈদের 7-10 দিন আগে এত নারী যায় কেন? ঠিক না বা ঠিক? তাহলে ও মায়েরা, যারা মহিলা প্যান্ডেলের মধ্যে আমার আলোচনা শুনছেন, কোন পুরুষদের দিকে আপনার চক্ষু পড়েই যেতে পারে, কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে এই আয়াতের শিক্ষা হচ্ছে তাদের চক্ষুগুলোকে নিচু দিকে নামিয়ে দিতে হবে। ঠিক না বা ঠিক? দ্বিতীয় নম্বর, রব্বুল আলামিন আয়াতের শিক্ষা বলছেন ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তাদেরকে লজ্জা স্থানের হেফাজত করতে বলছেন। স্বামী যদি বিদেশ থাকে, নারীদের লজ্জা স্থানের হেফাজত করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? 1 বছর কথা বলে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর নতুন বিয়ে করে বউকে দেশে রেখে যায়, বিদেশে সৌদি আরব 5 বছর থাকে, এমন যুবক আছে না নাই? তাদের স্ত্রীর নিজের যৌবনটা হেফাজত করার দরকার আছে না নাই? দেবরের সঙ্গে যদি প্রেম করে, সমাজের অন্য কোনো যুবকের সঙ্গে যদি প্রেম করে, তাহলে আয়াতের শিক্ষা তাদের কাজে লেগেছে নাকি? এটা সবচাইতে বেশি। নারীদের বিয়ে করে দেশের বাইরে প্রবাস জীবন কাটায়, এটা দুঃখজনক। আপনার 4 মাসের চাইতে বেশি বিয়ে করে বাইরে থাকা যাবে? বলেন না, বাইরে থাকা যাবে? কিন্তু সমাজের মধ্যে যারা শ্বশুর আছেন, যারা মেয়ের বাবা আছেন, জামাই কি করে? আমেরিকাতে থাকে, 60,000 টাকা মাস পায়, লাগা বিবাহ। আছে না নাই? কালা হোক, টাকলা হোক, ডাজেন্ট ম্যাটার, বিয়ে দিয়ে দাও। ঠিক না বা ঠিক? তো বিয়ে করে যে বাইরে থাকে, ওই নারীগুলো যে অপকর্মে লিপ্ত হয়, এটার দায়ভার তার স্বামীর কাঁধেই বর্তাবে। ঠিক না বা ঠিক? তাহলে আয়াতের 2 নম্বর শিক্ষা হচ্ছে নারীদেরকেও তাদের লজ্জা স্থানের হেফাজত করতে হবে। লজ্জা স্থানের হেফাজত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 2টি জিনিসের জিম্মাদার আমি আল্লাহ রাসূলকে দিবে, আমি তাকে জান্নাতের জিম্মাদার দিব। পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি জবানের জিম্মাদারি বিশ্বনবীকে দিতে পারবে, বিশ্বনবী বলছেন যে আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে লজ্জা স্থানের জিম্মাদার যদি কোনো ব্যক্তি বিশ্বনবীকে দেয়, আল্লাহ রাসূল তার জান্নাতের জিম্মাদার। পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর শিক্ষা আয়াতের মধ্যে ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নারীদেরকে জানিয়ে দিলেন, ও নারীরা, তোমরা তোমাদের সৌন্দর্যকে বাইরের পুরুষদের, বেগানা পুরুষদের সামনে প্রদর্শন করবা, কিন্তু নারীরা স্বামীর জন্য সাজে না, বাইরের পুরুষদের জন্য সাজে। আছে না নাই? রাত্রিবেলা শোয়ার সময় সারাটা দিন কাজ করে, কাজ করার পরে ঘর্মাক্ত অবস্থায় রাত্রে স্বামীর কাছে যায়, ভালো মতো ড্রেসিং করে না? আছে না নাই? সাজতে হবে কার জন্য? স্বামীর জন্য। আওয়াজ করে পড়েন, কার জন্য? স্বামীর জন্য। মেয়েদের যে আপনার কসমেটিক্স আছে, এটার এত দাম, দেখবেন মেয়েরা সবচাইতে কসমেটিক কিনতে অনেক পছন্দ করে। ঠিক না ব্যাঠি? কসমেটিক কিনেন, আপনার কোনো বাধা নাই। আয়াতের শিক্ষা হচ্ছে যে বেগানা পুরুষদের জন্য সাজা যাবে না, নারীরা সাজবে একজনের জন্য, স্বামীর জন্য। ঠিক না ব্যাঠি? কিন্তু সারাটা দিন কাজ করে, কাজকর্ম করার পর যেই ঘর্মাক্ত অবস্থায় সেই ড্রেস, পুরাতন যে ড্রেস পরেছিল, সেই ড্রেস পরেই স্বামীর কাছে রাত্রিবেলা শোয়। আছে না নাই? তাহলে তার প্রতি স্বামীর আর মনোযোগ থাকবে? আওয়াজ করে বলেন না, থাকবে? অথচ ওই মহিলাটাই যখন কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাবে, বাইরে কোথাও যাবে, তখন যত প্রকারের গহনাগাটি আছে, হাতের বলেন, গলার বলেন, ব্রেসলেট বলেন, যা কিছু আছে সব কিছু দিয়ে, যতগুলো কসমেটিক্স ছিল তার ঘরে, সব কিছু প্রসাধনী দিয়ে সে বাইরে যায়। আছে না নাই? তো আপনি সাজলেন কার জন্য? মায়েরা, অন্যান্য পুরুষের জন্য সাজার আপনার দরকার নাই। আপনি সুন্দর হয়ে, পরিপাটি হয়ে আপনার স্বামীর জন্য সাজেন, আপনার সংসারটাতে বরকত দিবেন একজন, তিনি কে? তাহলে এই আয়াতের মধ্যে যে 3টা আমরা শিক্ষা পেলাম, এই 3টা শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আচ্ছা বলুন তো, বাংলাদেশের মধ্যে যে পরিমাণ ওয়াজ হয়, ইন্ডিয়াতে কি সেই পরিমাণ ওয়াজ হয়? পাকিস্তানে সেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়? গোটা বিশ্বের এমন কোনো দেশ নাই যে দেশে এত পরিমাণ ইসলামিক মাহফিল হয়। এখানে মাহফিল
পাশেই মাহফিল, একদিন পর পর মাহফিল, একটা গ্রামে 2টা 3টা করে মাহফিল, কিন্তু আমাদের সবচাইতে যে জিনিসটার অভাব, শিক্ষা কোরআন থেকে নেওয়ার অভাব। ঠিক না বা ঠিক? কোরআনের শিক্ষা নিতে হবে। এরপরে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছেন, নবী, ও নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ও বানাতিকা, আপনি আপনার মেয়েদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, যতগুলো মুসলিম নারী আছে সকলকেই বলে দিন। বিশ্ব নবীকে এই কথা বলার পরে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তারা যেন তাদের চাদর মাথায় যে জিনিসটা দিয়ে থাকবে সেই জিনিসটা দিয়ে যেন তাদের মাথার উপরে ঝুলিয়ে দেয়, তাদের মুখ যেন দেখা না যায়। কিন্তু আজকে সমাজের মধ্যে যে মানুষ চলাফেরা করে, সমাজের মধ্যে নারীরা চলাফেরা করলে মুখ দেখা যায় কি যায় না? আওয়াজ করে পড়েন, যায় কি যায় না? বোরখা, যে বোরখা আমার মা বোনেরা পরে, বোরখা আসলে বোরখাটা হচ্ছে তার দেহকে ঢাকার জন্য, ঠিক না বা ঠিক? কিন্তু বোরখার পিছন দিকে টাইট করে বাঁধে, আছে না নাই? এটা কোন ধরনের বোরখা? ডিজাইনের বোরখা। পর্দা ঢাকতে আরেকটা পর্দার প্রয়োজন, আছে না নাই? নারীরা বোরখা যে পরবেন, সুন্দর করে মুখটা ঢেকে রাখবেন, চোখটা খোলা থাকবে, যেন সমাজের কোনো পুরুষ আপনাকে দেখতে না পারে। এরকম করে চলাফেরার দরকার, আছে না নাই? রব্বুল আলামিন এই আয়াতের লাস্টে বলছেন যে এরকম ভাবে যদি কোনো নারী চলাফেরা করে তাহলে সেই নারীকে উত্ত্যক্ত করা হবে না। আওয়াজ করে পড়ুন তো, কি করা হবে না? উত্ত্যক্ত করা হবে না, এবং তাকে ধর্ষণও করা হবে না। তাহলে সমাজের মধ্যে সবচাইতে বেশি যে জিনিসটা সংগঠিত হয় ধর্ষণ, এই ধর্ষণের মূলে আছে পর্দাহীনতা। জোরে বলেন ঠিক না বা ঠিক? পর্দা নিয়ে আপনাদেরকে এখন আমি যে বক্তৃতাটা এখন দিচ্ছি শুনুন। ধর্ষণ, আল্লাহ তাআলা এই আয়াতে চমৎকার করে বলছেন যে নারী পর্দা করবে সেই নারী ধর্ষিতা হবে না। আজকে সমাজের মধ্যে এত এত ধর্ষণ, পৃথিবীর সবচাইতে টপ লেভেলে 10টা ধর্ষণের কান্ট্রির নাম শোনেন। 1 নম্বরে আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কোন দেশ বললাম? আমেরিকা। সুপার পাওয়ার, ঠিক না বা ঠিক? আমেরিকার চাইতে শক্তি অন্য কোনো দেশের আছে? তারা হচ্ছে যে এরকম শক্তিশালী, সেই রকম ধর্ষণের মধ্যে তারা 1 নম্বর। আওয়াজ করে পড়েন, কয় নাম্বার? 1 নম্বর। আমেরিকার মধ্যে ন্যাশনাল ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে এর একটা তথ্য দিয়েছে। এই তথ্যের মধ্যে প্রতি 6 জন নারীর 1 জন নারী হচ্ছে ধর্ষিতা। পড়েন না আউযুবিল্লাহ। প্রতি কয়জন নারীর? 6 জন নারীর 1 জন নারী হচ্ছে ধর্ষিতা। আজকে আমেরিকাকে মানুষ ফলো করে, তারা হচ্ছে আমাদের মডেল, তারা হচ্ছে আমাদের আইডল। মানুষ দেশের মধ্যে থাকতে চায় না, যেতে চায় আমেরিকা, আছে না নাই? কিন্তু প্রতি 6 জন নারীর 1 জন নারী হচ্ছে ধর্ষিতা। ধর্ষণের 2য় নম্বরে যে দেশটা আছে, এই দেশের নাম হচ্ছে সাউথ আফ্রিকা। আওয়াজ করে বলুন তো, দেশের নাম? সাউথ আফ্রিকা। আফ্রিকান এই দেশটা দরিদ্র একটা দেশ। এই দেশটাকে বলা হয় ধর্ষণের রাজধানী। ধর্ষণের কি রাজধানী? সবচাইতে বেশি ধর্ষণ 2012 সালে একটা রিপোর্ট বের হয়েছিল। এই রিপোর্ট মতে আপনার দক্ষিণ আফ্রিকাতে 1 বছরে 65,000 ধর্ষণ হয়েছে। পড়েন নাউযুবিল্লাহ। কয় হাজার? 65,000। প্রতি 3 জন নারীর 1 জন নারী হচ্ছে আফ্রিকাতে ধর্ষিতা। প্রত্যেক কয়জন নারীর? 3 জন নারীর। 3 নম্বরে যে দেশটা আছে ধর্ষণের, সেই দেশের নাম হচ্ছে ইউরোপের সুন্দর একটি দেশ, দেশের নাম হচ্ছে সুইডেন। আওয়াজ করে পড়ুন তো, কি? সুইডেন। দেখতে দেশটা অনেক সুন্দর। আপনারা সকলেই জানেন যে ইউরোপ কিন্তু পৃথিবীর বুকে দেখতে অনেক সুন্দর, ঠিক না বা ঠিক? এই সুইডেন যে কান্ট্রিটা, এই কান্ট্রিতে প্রত্যেক 4 জন নারীর 1 জন নারী হচ্ছে ধর্ষিতা। পড়েন না আউযুবিল্লাহ। 4 নম্বরে আছে ধর্ষণের দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ, নাম কি? ইন্ডিয়া, ভারত। আপনি যেভাবেই বলেন, ইন্ডিয়া কিংবা ভারত, এই দেশে কি পরিমাণ যে ধর্ষণ হয়
তাদের ন্যাশনাল রেকর্ডার্স আপনার যেটা তথ্য দিয়েছে, এই তথ্য অনুযায়ী ইন্ডিয়াতে প্রত্যেকটি বছর, গত বছরে ইন্ডিয়ার যে প্রতিবেদন, এই প্রতিবেদনে ধর্ষণ হয়েছে 2,04,923টি। পড়েন না আউযুবিল্লাহ। কত বললাম? 2,04,923টি ধর্ষণ হয়েছে। আপনি গুগলে যদি সার্চ করেন এগুলো প্রত্যেকটা তথ্য দেখতে পারবেন, রেফারেন্স ছাড়া কথা বলছি না। তাহলে সমাজটা আজকে কোথায় গিয়েছে? ইন্ডিয়ার মধ্যে শুধুই যে ধর্ষণের দিকে তারা টপ লেভেলের ব্যাপারটা এমনটা নয়। ইন্ডিয়াতে আপনার এই ধর্ষণগুলো হয়েছে সবচাইতে বেশি তার বাবার দ্বারা, তার নিজের আত্মীয়র দ্বারা। এটা হচ্ছে সবচাইতে খারাপ দিক, ঠিক না ভাই? ঠিক। বাবা কি মেয়ে বাংলাদেশে ধর্ষণ করে আছে? দেখাতে পারবেন একটাও? কিন্তু ইন্ডিয়াতে রহরহ প্রত্যেক 32 মিনিটের মাথায় ইন্ডিয়াতে একটা ধর্ষণ হয়। কি হয়? আরেকটা যদি চমৎকার তথ্য দিই, অনেকের নানার বাড়ি ইন্ডিয়া, আছে না নাই? অনেকের দাদার বাড়ি ইন্ডিয়া, আছে না নাই? ইন্ডিয়াতে 50 কোটি লোকের টয়লেট নাই। আওয়াজ করে পড়ুন তো, কি নাই? টয়লেট নাই। আর 132 কোটি মানুষ সম্ভবত ইন্ডিয়াতে। 132 কোটি মানুষের মধ্যে প্রায় 70 কোটি মানুষ টয়লেটে পায়খানা করে না, মাঠে ঘাটে পায়খানা করে। এগুলো তথ্য আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তাহলে বলছিলাম 4 নম্বর র্যাঙ্কিং এই দেশটা, 5 নম্বর হচ্ছে ইংল্যান্ড, যারা ব্রিটিশ 200 বছর এই দেশটাকে শাসন করেছিল, ঠিক না বা ঠিক? যে ব্রিটিশকে অনেকে মডেল মনে করে, সেই ইংল্যান্ডে এক বছরে 85,000 ধর্ষণ হয়েছে। পড়েন না আউযুবিল্লাহ। 6 নম্বরে আছে জার্মানি, 7 নম্বরে আছে ফ্রান্স, 8 নম্বরে আছে কানাডা, 9 নম্বরে আছে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত সি কান্ট্রি, সামুদ্রিক যে দেশ শ্রীলঙ্কা। অনেকে নাম শোনেন নাই? নাম শুনেছেন। এটা হচ্ছে 9 নম্বর। 10 নম্বরে যে দেশটি আছে, দেশটির নাম হচ্ছে ইথিওপিয়া। এই 10টি দেশ হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বেশি ধর্ষণ। আলহামদুলিল্লাহ পড়েন যে বাংলাদেশ এই 10-এর তালিকায় নাই। আলহামদুলিল্লাহ পড়েন না? তবে বাংলাদেশেও ধর্ষণ হয় কি হয় না? আওয়াজ করে বলেন, ধর্ষণ হয় কি হয় না? বাংলাদেশে 2016 থেকে 20 সাল পর্যন্ত একটা রিপোর্ট বের হয়েছিল বাংলাদেশের যে পুলিশের হাই কমিশনার থেকে। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের এই 4 বছরের মধ্যে ধর্ষণ হয়েছে 26,695টি। পড়েন না আউযুবিল্লাহ। আচ্ছা বলুন তো, যে ব্যক্তির মেয়েকে ধর্ষণ করা হয়েছে সবাই কি পুলিশকে খবর দেয়? বলেন, সবাই কি খবর দেয়? আপনার বোনকে ধর্ষণ করা হয়েছে, আপনি কি খবর দিবেন পুলিশকে? কেস করে কম। এই কম কেসগুলো বাংলাদেশে 26,695টি ধর্ষণ। তাহলে আমরা সমাজের মধ্যে এই সব কিছু একটাই কারণ, সেই কারণটা হচ্ছে পর্দাহীনতা। আওয়াজ করে বলেন, কি? পর্দা। পর্দা না করলে রক্ষা নাই, পর্দা করতেই হবে। পর্দা যেই দিন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে নারীরা করতে শুরু করবে, সেই দিন দেখবেন যে পর্দা আর কোনো ছেলে তাদেরকে উত্ত্যক্ত করবে না। আওয়াজ করে বলুন তো, দিঘিরহাট বাজার কিংবা সাভার বাজারে গিয়েছেন, সেই বাজারে গিয়ে স্বর্ণ এমনি কাঁচামালের দোকানে পাওয়া যাবে? মুদিখানার দোকানে স্বর্ণ বিক্রি করে? তাহলে স্বর্ণ কোথায় থাকে? স্বর্ণকারের দোকানে। আমি আমার মাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ও মায়েরা, আপনার দাম কি স্বর্ণের চাইতে অনেক কমে গেল নাকি? স্বর্ণকে যেভাবে দামি জিনিস সাধারণ কোনো জায়গায় পাবেন না, স্বর্ণের দোকানে গিয়ে পেতে হবে। আবার অনেক গ্লাসের মধ্যে রাখা হয়, ঠিক না বা ঠিক? এই গ্লাসের মধ্যে কত চমৎকার করে কাগজ দিয়ে মুড়ে মুড়ে স্বর্ণকে রাখা হয়। তাহলে যেই জিনিসটা দামি সেই জিনিসটা গোপনেই থাকে, ঠিক না বা ঠিক? আমি আমার মা বোনদেরকে বলতে চাই, আপনারা যদি সত্যি দামি হতে চান তাহলে আপনাদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। আওয়াজ করে বলুন তো, কিসের ভিতরে? পর্দার ভিতরে, ঠিক না বা ঠিক? তাহলে দামি জিনিস। আর কলা, কলা কি ওই স্বর্ণকারের দোকানে পাওয়া যায়? আওয়াজ করে বলেন না, কলা কি স্বর্ণকারের দোকানে পাওয়া যায়? আবার কলা যে বিক্রি করছে, কলাটা যদি ছিলে রাখে কোনো ব্যক্তি নিতে চাইবে? তাহলে ছিলা কলার সমাজে দাম নাই। আমি আমার মা বোনদেরকে এই মেসেজটা দিতে যাচ্ছি যে আপনি পর্দা করুন। পর্দা হচ্ছে আপনার আভিজাত্যের প্রতীক, আপনার অহংকার, আপনার অধিকার। কোন নারী কতটা মার্জিত তার পোশাক দেখলে বোঝা যায়। আওয়াজ করে বলুন, ঠিক না বা ঠিক?
আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমার হাতে সকলে দেখতে পাচ্ছেন, এগুলো কি? এগুলো কি? চকলেট। আওয়াজ করে বলুন না কি? সকলে দেখতে পাচ্ছেন? উদাহরণ দেওয়ার একটা কারণ হচ্ছে, কোনো ব্যক্তি এখানে আছেন, এক হাতে এই জিনিসটা ছিঁড়বেন? আছেন কেউ? এক হাতে কেউ ছিঁড়তে পারবেন? এটার দাম হচ্ছে 1 টাকা। আওয়াজ করে বলুন তো কয় টাকা? এই 1 টাকার জিনিসটা এক হাত দিয়ে ছিঁড়া যায় না, 2 হাতে ছিঁড়তে হয়। অনেকে 2 হাতেও ছিঁড়তে পারে না, মুখ লাগায়। আছে না নাই? ও মা এবং বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আমার আলোচনা শুনছেন, আপনার দাম কি এই 1 টাকা চকলেটের চাইতেও কম হয়ে গেল? আপনার দাম কি 1 টাকার চারানা চকলেটের চাইতেও কম, যে আপনি নিজে নিজেই খোলা মেলা উলঙ্গ ড্রেসে পুরুষদের মধ্যে চলাফেরা করেন? আপনার দাম তো এটার চাইতে কোটি কোটি গুণ বেশি। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? তাহলে রব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, মেয়েদেরকে পর্দা করতে হবে। যে মেয়ে পর্দা করবে সেই মেয়ের দিকে কোন পুরুষ লেলুপ দৃষ্টি দিবে না, সেই মেয়েকে ধর্ষণ করাও হবে। রাস্তা দিয়ে একটা মেয়ে চলছে, এই মেয়েটা যদি সুন্দর করে ড্রেস পরে থাকে, বোরখা পরে থাকে, চেহারাটা ঢেকে থাকে, হাত মোজা পা মোজা পরে থাকে, সমাজের মধ্যে সবচাইতে খারাপ যুবকটাও তার দিকে তাকিয়ে চোখটা ফিরিয়ে নিবে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? তার প্রতি কোনো খারাপ ধারণা থাকবে না, তাকে সম্মান করবে। প্রত্যেকটা যুবক, যেই যুবকের মধ্যে মানুষত্ব আছে, সে কখনো ধর্ষণ করতে চাইবে না। এই জন্য আমার মা বোনদেরকে পর্দা করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না আছে না নাই? তাহলে আমরা শুনলাম কোরআন থেকে পর্দার আয়াত। কিসের আয়াত? কোরআন থেকে। এখন হাদিস থেকে শোনার দরকার আছে না নাই? কোরআন এবং হাদিস এগুলোর বাইরে আমরা যাব না। লাস্টের দিকে এমন একটা জিনিস আপনাদের জন্য আছে, এই জিনিসটা শুনবেন, শুনে খুশি হবেন, নিয়ে যাবেন, সারাটা জীবন আমল করবেন। এমন একটা চমৎকার জিনিস এটা আছে একেবারে কোন জায়গায়? শেষের দিকে। ইনশাআল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাহলে পর্দার আয়াতগুলো বললেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন পর্দা করার ব্যাপারে। আবু দাউদ শরীফের 4114 নম্বর হাদিস, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহু আনহা আমরা একত্রিত হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসেছিলাম। এমত অবস্থায় উম্মি সাহাবী, অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমাদের সামনে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তার থেকে পর্দা করো। হযরত উম্মে সালামা বলছে, আমরা বললাম, নবী সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতে পারে না, সে তো আমাদেরকে চিনতেও পারবে না। সে আমাদেরকে কি করতে পারবে না? দেখবেও না, চিনবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তি অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, ঠিক আছে, কিন্তু তোমরাও তাদেরকে দেখবা কি দেখবা না? তোমরা তো অন্ধ নও, ঠিক না বা ঠিক? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বললেন যে কোনো পুরুষ, কোনো নারী যদি পুরুষদের দিকে তাকায় তাহলে তারও চোখ সরিয়ে নিতে হবে, ঠিক না বা ঠিক? চোখ সরাতে হবে। নারীরা এই জিনিসটাকে মনেই করে না, শুধু মনে করে যে পুরুষরা নারীদেরকে দেখলে চোখটা ফিরিয়ে নেবে, কিন্তু তাদেরও যে চোখ ফিরিয়ে নিতে হবে এটা তারা চিন্তা কল্পনাও করে না। এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে, কোনো মেয়ে যখন কোনো পুরুষদের দিকে চোখ পড়বে সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নিতে হবে, ঠিক না বা ঠিক? আরেকটি হাদিস শুনেন, সহিহ আল মুসলিমের 655 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الرجل إلى عورات الرجل ولا المرأة إلى عورات المرأة। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সমস্ত যুবকদেরকে, পুরুষদেরকে ইন্টাক্ট করে বলছেন, তাদেরকে টার্গেট করে বলছেন, ও পৃথিবীর পুরুষেরা, তোমরা একজন পুরুষ অপর আরেকজন পুরুষের লজ্জা স্থানের দিকে তাকাবা না। আওয়াজ করে পড়ুন তো, কিসের দিকে? পড়ুন না, কিসের দিকে? লজ্জা স্থানের দিকে। একজন পুরুষ আরেকজন পুরুষের লজ্জা স্থানের দিকে তাকাতে পারবে না। একজন নারী আরেকজন নারীর লজ্জা স্থানের দিকে তাকাতে পারবে না। এটার থেকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন।
এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইফতির রাজুলু ইলা রাজুল ফি থাউবিন ওয়াহিদিন, কোন পুরুষ যেন অপর পুরুষ এক কাঁথার নিচে, এক কাপড়ের নিচে ঘুমিয়ে না থাকে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সতর্ক করেছেন, দুইজন পুরুষ একত্রিত হয়ে এক কাঁথার নিচেও ঘুমাতে পারবে না। ওয়ালা তুফতিল মারআতু ইলাল মারআতি ফি থাউবিল ওয়াহিদ, সহিহ মুসলিম 655 নম্বর হাদিস। কোন মহিলা, দুইজন মহিলা একত্রিত হয়ে একটা কাপড়ের নিচে, একটা কাঁথার নিচে ঘুমিয়ে থাকতে পারবে না। তাহলে এই আয়াত থেকে, এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে আমরা কখনো এক পুরুষ আর এক পুরুষ একত্রিত হয়ে একসঙ্গে ঘুমাবো না। পারা যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলী, ইয়া আলী লা তুতবি'ন নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আলী, তোমার যখন কোনো নারীর দিকে দৃষ্টিটা পড়ে যায়, হঠাৎ যদি কোনো সময় তোমার নারীর দিকে দৃষ্টি পড়ে যায়, প্রথমবার দৃষ্টি দেওয়ার পরে দৃষ্টিতে নামিয়ে রাখবা, কারণ প্রথমবার দেখা তোমার জন্য মাফ, কিন্তু দ্বিতীয়বার গুনাহ লিখবেন তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? তাহলে রাস্তা দিয়ে চলছেন, ফিরছেন, হঠাৎ নারীর দিকে চোখ পড়ে গেল, আধা ঘন্টার জন্য চাইবেন? বলেন না, আধা ঘন্টার জন্য তাকিয়ে থাকতে পারবেন? যুবকরা কিন্তু এই হাদিস থেকে অনেক উল্টাপাল্টা শিক্ষা নেয়। তারা মনে করে যে একবার তাকাইছি, প্রথমবার তাকানো তো হচ্ছে কি জায়েজ, তো একবার তাকাইছেন একেবারে আধা ঘন্টা থাকা যাবে? তাকানোর সঙ্গে সঙ্গে আপনাকে চোখটা ফিরিয়ে নিতে হবে, ঠিক না ঠিক? এই হাদিসটি হচ্ছে তিরমিজির 2777 নম্বর হাদিস। তাহলে হাদিসগুলোর থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে কোনো হঠাৎ যদি কোনো নারীর দিকে, আবার কোনো নারীরা যদি হঠাৎ পুরুষের দিকে চোখ পড়ে যায়, সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নেওয়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই প্রকার মানুষকে বললেন জাহান্নামী। সহিহ মুসলিমের বর্ণনা 5704 নম্বর হাদিস, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানে মিন আহলিন নার। বিশ্বনবী বর্ণনা, বিশ্বনবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, বিশ্বনবী বলছেন দুই প্রকারের মানুষ যারা জাহান্নামে যাবে, এর মধ্যে এক প্রকার হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত রুসুহুন্না কাসলিমাতিল বুখলিল মাইলা। বিশ্বনবী বলছে তারা পোশাক পরে থাকে, কিন্তু দেখতে দেখা যায় তারা পোশাক পরে, কিন্তু আসলে তারা হচ্ছে উলঙ্গ। আসলে তারা কি? আচ্ছা, পোশাক পরে আবার উলঙ্গ, এটা কি কখনো মানা যায়? আওয়াজ করে বলেন না, মানা যায়? আমরা জানি যে ব্যক্তির গায়ে কোনো ড্রেস নাই, ফুললি নেকেড, সেই ব্যক্তিটাই হচ্ছে উলঙ্গ। কিন্তু বিশ্বনবী বলছেন যে পোশাকও পরে থাকবে আবার উলঙ্গ, এই প্রকারের নারী জাহান্নামে যাবে পরে, নাউযুবিল্লাহ। তাহলে তাদের ড্রেসটা কেমন হবে? তাদের ড্রেসটা হবে পাতলা, বাহির থেকে ভিতরের সমস্ত ভাঁজ বোঝা যায়, ঠিক না ঠিক? বিশ্বনবী হুকুম বলছেন, তাদের হুকুম হচ্ছে লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, শুধু জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, ব্যাপারটা এমনটা নয়, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাদা ওয়া কাদা। আর বিশ্বনবী বলছেন জান্নাতের ঘ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকেই ঘ্রাণ পাওয়া যায়। পড়েন সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা এখনো দূর, এখান থেকেই জান্নাতের কি পাওয়া যায়? ঘ্রাণ পাওয়া যায়। আর সেই নারী, যে নারী কাপড় পরে কিন্তু দেখতে দেখা যায় কাপড় পরে আছে কিন্তু উলঙ্গ, এই ধরনের নারী জান্নাতে তো প্রবেশ করবেই না, আবার জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ও মায়েরা, কাপড় যখন আপনি পরবেন, আপনার কাপড় যেন হয় ঢিলা ঢালা, আপনার কাপড় যেন হয় মোটা, এমন কাপড় না হয় যে কাপড়ের কারণে আপনার সমস্ত ভাঁজ বোঝা যাচ্ছে, ঠিক না ঠিক? আরেকটি হাদিস শুনেন, হাদিসটি হচ্ছে মিশকাত শরীফের 3085 নম্বর হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরুষদের জন্য আমি নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো জিনিস পৃথিবীতে রেখে যাইনি। মা তারাকতু বাদি ফিতনাতান আদররা আলার রিজালি মিনান নিসা, আদররা আলার নিসাই মিনার রিজাল, পুরুষদের জন্য আমি নারীদের চাইতে ভয়ঙ্কর আর কোনো কিছু দেখে যাই নেই। আপনি কল্পনা করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা কতটা ভয়ঙ্কর হতে পারে, যে পুরুষদের জন্য নারীর চাইতে আর কোনো ক্ষতিকারক নাই, সবচাইতে বেশি ক্ষতিকারক হচ্ছে নারী। একটা ছেলে 10 বছর 20 বছর 25 বছর পর্যন্ত পিতামাতা তাকে লালন পালন করে, ঠিক না বা ঠিক? আপনারা সকলে জেগে আছেন না ঘুমাইছেন? জেগে আছেন? তাহলে বলুন তো, একজন ছেলেকে তার পিতামাতা কত বছর পর্যন্ত লালন পালন করে? কমসে কম 25 বছর, ঠিক না? একটা ছেলেকে স্কুলে পড়ানোর জন্য ছোট্টবেলা থেকে তাকে প্রথমে 5 পর্যন্ত প্রাইমারি স্কুলের মধ্যে পড়ায়, এরপরে 10 পর্যন্ত হাই স্কুলের মধ্যে পড়ায়, এরপরে তাকে কলেজের মধ্যে পড়ায়, ইউনিভার্সিটির মধ্যে পড়ায়। অনেক পিতামাতা এমন আছে যে সন্তানকে পড়ালেখা করার জন্য নিজে 2 মুঠো ভাত সংসারের মধ্যে খেতে পারে না, আছে না নাই? তার অনেক সম্পত্তি বিক্রি করেছে সন্তানকে লেখাপড়া করার জন্য। আর 25 বছর বয়সে ঠিক যেই দিন একজন মেয়ের সঙ্গে তার সন্তানের বিয়ে দিয়ে দেয়, 25 বছর পর্যন্ত সন্তানটা তার মা এবং বাবার পক্ষেই ছিল। একটা বাসর রাত, একটা রাতের ব্যবধানে সন্তানটা তার বউয়ের দলে ভোট দেয়, আছে না নাই? তাহলে নারী পুরুষদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি কি কল্পনা করে দেখেছেন? আওয়াজ করে বলেন, দেখেছেন? নারী একটা ফোন দিয়েছে একজন পুরুষকে, কোনো একটা কাজের জন্য একজন পুরুষ অনেকবার তাকে ফোন দিচ্ছে, অমুক কাজটা করে দেন, অমুক কাজটা করে দেন, কাজ হচ্ছে না। কিন্তু কোনো মহিলা যদি একবার মিস কল দেয়, এই এক মিস কলে সব ঠিক হয়ে গেছে, ঠিক না বা ঠিক? তাহলে নারী পুরুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আরেকটি হাদিস শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেশকাত শরীফের 5254 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আত-তালাআতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। এই হাদিসটা সকলে মনোযোগ দিয়ে শুনুন। বিশ্বনবী বলছেন যে আমি জান্নাতের দিকে ফোকাস করলাম, আমি জান্নাতের দিকে দেখলাম, জান্নাতের মধ্যে দেখলাম বেশিরভাগ মানুষ হচ্ছে গরিব। আওয়াজ করে পড়ুন তো, বেশিরভাগ মানুষ, আওয়াজ হয় নাই, বেশিরভাগ মানুষ কি? তাহলে 5 তলা বাড়ি লাগবে, এই চিন্তার মাথায় করবেন? বলেন না, 10 তলা বাড়ি লাগবে, এই চিন্তা মাথায় করবেন? 1 তলা সম্পত্তি, 1 তলা বাড়ির মালিক 2 তলা লাগবে। যেই ব্যক্তির 2 তলা বাড়ি 3 তলা লাগবে, যেই ব্যক্তির 3 তলা বাড়ি সেই ব্যক্তির 4 তলা বাড়ি লাগবে, আর যেই ব্যক্তির 4 তলা বাড়ি সেই ব্যক্তির মনে হয় 5 তলা বাড়ি লাগবে না, লাগবে? যার 1 বিঘা সম্পত্তি আছে সেই 2 বিঘা সম্পত্তির মালিক হতে চাই। যেই ব্যক্তি 2 বিঘা সম্পত্তির মালিক সেই ব্যক্তি 5 বিঘা সম্পত্তির মালিক হতে চায়। আবার যেই ব্যক্তির 5 বিঘা সম্পত্তি আছে সেই ব্যক্তি 10 বিঘা সম্পত্তির মালিক হতে চায় কি চায় না? যার একটা ট্রাক আছে 5টা ট্রাকের মালিক হতে চায়। যেই ব্যক্তির 5টা ট্রাক আছে 10টা ট্রাকের মালিক হতে চায়। যেই ব্যক্তি রাজশাহী শহরের মধ্যে একটা বিল্ডিং আছে, ঢাকার মধ্যে আর একটা বিল্ডিং বানাতে চায়, ঠিক না বা ঠিক? ঢাকার মধ্যে একটা বিল্ডিং আছে, দুবাইতে একটা বিল্ডিং করতে চায়, আছে না নাই? দুবাইতে একটা বিল্ডিং আছে, চিন্তা করে কিভাবে আমেরিকার বুকে একটা বিল্ডিং বানাতে পারবো, এই চিন্তা আছে না নাই? বিশ্বনবী বললেন, জান্নাতের মধ্যে আমি দেখলাম সবচাইতে বেশি অধিবাসী ওখানকার হচ্ছে গরিব। সুবহানাল্লাহ পড়ে। গ্রাম অঞ্চলের মানুষ, বেশিরভাগ মানুষ হচ্ছে গরিব, দরিদ্র, ঠিক না বা ঠিক? এই হাদিসটা হচ্ছে তাদের আশার প্রদীপ। যে ব্যক্তি ধনী আর যে ব্যক্তি গরিব, ধনী ব্যক্তির 500 বছর আগে গরিব ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে, পড়েন সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বিতীয় পয়েন্টে বিশ্বনবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন আত-তালাতু ফিন-নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। এবং আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জাহান্নামের দিকে দেখলাম, জাহান্নামের দিকে তাকালাম, জাহান্নামের মধ্যে অধিকাংশই হচ্ছে নারী। অধিকাংশ কি? নারী। অধিকাংশ নারী। জাহান্নামের মধ্যে নারীরা বেশি যাওয়ার দুইটা কারণ, আওয়াজ করে বলুন তো কয়টা কারণ? দুইটা কারণ। নারী প্যান্ডেলের আমার সম্মানিতা মা এবং বোনেরা আপনারা শুনুন, দুইটা কারণ। এই দুইটা কারণের মধ্যে এক নম্বর কারণ হচ্ছে নারীরা সবচাইতে বেশি গীবত করে। আওয়াজ করে বলুন তো কি পড়ে? গীবত। একজন নারী আছে ঠিক আছে, দুইজন যদি একত্রিত হয় আর সেখানে আরেকজন যদি যোগ দেয়, তিনজন যদি একত্রিত হয়, এর বাড়ি ওর কাছে, ওর খবর এর কাছে, এই বাড়ির খবর ওই বাড়ির কাছে, এর স্বামী অমুক, তার স্বামী অমুক, এর স্বামীর এই সমস্যা, ওর স্বামীর ওই সমস্যা, এরকম গল্প মহিলাদের মধ্যে আছে না নাই? ও আমার মা এবং বোনেরা, আপনারা মানুষের গীবত করবেন না। গীবতটা এখন শুধু মহিলাদের মধ্যে ব্যাপারটা এমনটা না, পুরুষদের মধ্যেও গীবত আছে না নাই? চায়ের স্টলের মধ্যে বসে এক কাপ চা খায়, আওয়াজ করে বলুন কয় কাপ? 3 ঘন্টা গল্প করে। কয় ঘন্টা? এটা মনে হয় আপনাদের এই এলাকায় নাই, আছে? এক কাপ চা খায়, দুই কাপ চা খায় আর গল্প করে 3 ঘন্টা। আবার যে ব্যক্তিগুলো চায়ের স্টল চালায় সেই ব্যক্তিগুলো একটা সুন্দর করে কোনার সাইডে একটা টিভি রেখে দেয়, আছে না নাই? ব্যবসাটা আল্লাহ করেছিল হালাল, কিন্তু টিভি দেখিয়ে যে আপনি ব্যবসা করছেন, এই ব্যবসাটা ফুললি আপনার জন্য হারাম হয়ে গেছে। পড়েন নাউযুবিল্লাহ। আপনি যা খাচ্ছেন হারাম খাচ্ছেন, ওই ব্যবসা আপনার কোনো ফায়দা দিবে না। তাহলে বলছিলাম নারীরা জাহান্নামে যাওয়ার, বিশ্বনবী যে দেখেছেন জাহান্নামে সবচেয়ে বেশি নারী, এর 1 নম্বর কারণ হচ্ছে তারা গীবত করে, আর 2 নম্বর কারণ হচ্ছে তারা স্বামীর অকৃতজ্ঞতা পোষণ করে। আওয়াজ করে পড়ুন তো কি করে? স্বামীর অকৃতজ্ঞতা। এটা কখনো করবেন না, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম যে গরিব হওয়াটা অপরাধ নয়, গরিব জান্নাতের মধ্যে বেশি আর নারীরা জাহান্নামের মধ্যে বেশি। মা বোনদের শিক্ষা হচ্ছে যে মানুষের গীবত করবেন না, স্বামীর অকৃতজ্ঞতা পোষণ করবেন না। আচ্ছা, আপনাদের মনে হয় ধৈর্যের অনেক বাঁধ ভেঙে গেছে, তাই কি না? আর কয়েক মিনিট আলোচনা করব, শুনবেন? শুনবেন? কারা কারা শুনবেন? দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একবার সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, আমার সাহাবাদের মধ্যে, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তিকে কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতে মানুষগুলো যাওয়ার ফায়সালা হয়ে যাবে, ঠিক সেই সময় জান্নাত তার দিকে, প্রত্যেকটি জান্নাতের 8টা দরজা তার দিকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এই জান্নাত বলবে আমার দিকে আসেন, আরেকটা জান্নাতের দরজা বলবে আমার দিকে আসেন, আরেকটা দরজা বলবে আমার দিকে আসেন, ওইটা দিয়ে নয়, ওইটা দিয়ে নয়, আমারটা দিয়ে প্রবেশ করেন। বিশ্বনবী বললেন, তোমরা জানো নাকি আমার উম্মতের মধ্যে কোন সেই ব্যক্তি? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে বড্ড মনে চাই, বলুন সেই ব্যক্তিটাকে। বিশ্বনবী বললেন, সেই ব্যক্তিটা হচ্ছে আমার সেই মক্কা থেকে মদিনা যাওয়ার সঙ্গী হযরতে আবু বকর। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা তাকে ডাকবে, আসেন আসেন, ওইটা দিয়ে নয়, আমারটা দিয়ে প্রবেশ করুন, আমারটা দিয়ে প্রবেশ করুন। এরকম ভাগ্য পৃথিবীতে আর কারো আছে? আওয়াজ করে পড়ুন, আছে? নাই? আপনাদের জন্যও আছে, একটু পরে বলছি। তবে মা বোনদেরকে জান্নাতের যে 8টি দরজা ডাকবে, আমার দিক দিয়ে আসেন, মা বোনদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলবো। এই হাদিসে বিশ্বনবী বলছেন 4টি কাজ। আওয়াজ করে পড়ুন তো কয়টি কাজ? 4টি কাজ। এই 4টি কাজ করলে জান্নাতের 8টি দরজা মা বোনদেরকে বলবে, আসেন আমারটা দিয়ে জান্নাতে প্রবেশ করুন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা
যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, অসামাত শাহরাহা, এবং রমজান মাসের 30টি রোজা আদায় করবে, ভালোভাবে রমজানের 30টি সিয়াম পালন করবে, ওয়া আহসানাত ফারাজাহা, এবং যেই নারী তার সতীত্বের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, এবং যেই নারী তার স্বামীর ভালো মতো খেদমত করবে, সেই নারীকে বিশ্বনবী বলছেন জান্নাতের 8টি দরজা তাকে তার দিকে ডাকবে। পড়েন সুবহানাল্লাহ। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি 7। বিশ্বনবী বলছেন এই 4টি কাজ যে মা বোনেরা করতে পারবে, সেই মা বোনদেরকে হিসাব ছাড়া জান্নাত বলবে আসেন আসেন আমার দিকে প্রবেশ করেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কাজগুলো আবার রিপিট করছি। 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত মা বোনদেরকে আদায় করতে হবে। আওয়াজ করে পড়েন তো, কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমার মায়েরা, বিশ্বনবী যে 4টি কাজের কথা বলেছেন, এই 4টি কাজ পৃথিবীতে দেখা যায় অনেক সহজ, কিন্তু মা বোনদের কাছে এই কাজটা অনেক কঠিন হয়ে গেছে। কিভাবে কঠিন? দেখবেন যে কাজ করতে করতে জোহরের নামাজ 4টার সময় 3টার সময় গিয়ে পড়ে, আছে না নাই? এমন কাজ করতে করতে দেখবেন যে আসরের সালাত পড়েছে আরেক সময়, মাগরিবের সালাত পড়েছে আরেক সময়, উল্টাপাল্টা সময়ে নামাজ পড়ে, আছে না নাই? আবার মা বোনদেরকে বলাও যায় না যে নামাজ পড়েছেন, কারণ তাদের মাসিক একটা পিরিয়ড, আছে না নাই? নারীদেরকে জিজ্ঞেস করা যায় না। এজন্য নারীরা আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত যদি শুধু আদায় করতে পারেন। আর 2 নম্বর কাজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওয়াসামাত শাহরাহা, যে নারী রমজানের 30টা রোজা রাখলো, এবং 3য় রোজা রাখা নিয়েও কিন্তু নারীদের অনেক গড়িমসি, আছে না নাই? ঘরের মধ্যে যে থাকে, দেখা যাচ্ছে কেউ নাই, দেখে নাই, খাই ফেলছে, এরকম আছে না নাই? তাহলে কাজগুলো হচ্ছে মাত্র 4টা, জান্নাতের 8টি দরজা খুলে যাবে। কাজ দেখতে দেখা যায় সহজ, কিন্তু নারীরা কঠিন করে ফেলেছে, ঠিক না ব্যাঠি? 3য় নম্বর কাজ হচ্ছে সতীত্বের হেফাজত করতে হবে। স্বামী থাকে বিদেশ, স্বামী চাকরি করে, বাসায় থাকে না, দেখা যাচ্ছে আরেকজন ছেলের সঙ্গে যদি লাইন মারে, তাহলে এই হাদিসের মধ্যে পড়ছে? বলেন না, কাজ হয়েছে? জান্নাতের 8টি দরজা তার জন্য ওপেন হবে? হবে না। তার সতীত্বটাকে হেফাজত করতে হবে। দেবরের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে প্রেম ভালোবাসায় লিপ্ত হওয়া যাবে না। আর 4 নম্বর কাজ বিশ্বনবী সুন্দর করে জানিয়ে দিলেন, যে কাজটাতে সবচাইতে আমাদের বাংলাদেশের মা বোনেরা পিছিয়ে, সেই কাজটা হচ্ছে স্বামীর খেদমতে। জোরে বলেন ঠিক কিনা? 1 গ্লাস পানি যদি ঢালতে বলে, অনেক সময় বলে তুমি নিজে ঢেলে খেয়ে নাও, আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? স্বামীর খেদমত আবার করতে হবে। আমার বাপ তো তার একটা মোটরসাইকেল দিছে, আমার বাপ তো তার দোকান দিয়ে দিছে, আমার বাপ তো তার এই ঘরের মধ্যে সব সম্পত্তিগুলো আমার বাপ দিছে, ওর খেদমত কেন করতে হবে? এরকম নারীদের অভিযোগ, আছে না নাই? তাহলে বলেছিলাম কাজ 4টা, জান্নাতের 8টি দরজা। কাজগুলো সহজ, কিন্তু নারীরা কঠিন করে ফেলেছে, ঠিক না বা ঠিক? তাহলে এই 4টি কাজ আমার মা বোনেরা যদি করতে পারেন, জান্নাতের 8টি দরজা আপনাদেরকে ডাকবে। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনারাও কি শুনতে চান যে আপনাদেরকে জান্নাত ডাকবে? এটা কি আপনারা শুনতে চান? সহিহ মুসলিমের বর্ণনা 234 নম্বর হাদিস। عن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فقال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فتحت له 8 أبواب الجنة يدخل من أيها شاء। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন কোন ব্যক্তি যখন ওযু করে, ওযু করার পর একটা দোয়া পড়তে হবে। আওয়াজ করে পড়েন, কয়টা? একটা দোয়া। এই দোয়াটা যেই ব্যক্তি পড়লো, সেই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা তাকে বলবে আসেন ওইটা দিয়ে নয়, আমারটা দিয়ে প্রবেশ করুন। পড়েন সুবহানাল্লাহ। ওযু তো আমরা করি 5 ওয়াক্ত নামাজের জন্য, করি কি করি না? ওযু আমরা করি, ওযু করার পরে শুধু এই দোয়াটি আপনাকে পড়তে হবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু, এই একটি মাত্র দোয়া যদি আপনি পড়তে পারেন তাহলে জান্নাতের 8টি দরজা আপনার জন্য ওপেন হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আপনি কল্পনা করুন, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আওয়াজ করে পড়েন, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? জান্নাতে যাওয়া অনেক সহজ, কিন্তু আমরা নিজেরাই এই জিনিসটা কঠিন করে ফেলেছি, ঠিক না? বা ঠিক? সহজ জিনিসটাকে আমরা কঠিন করে ফেলি। মায়েরা 4টি কাজ করলো, জান্নাতের 8টি দরজা তাদেরকে ডাকছে। আমরা একটা কাজ করলাম, শুধু উজুর পরে এই দোয়াটা পড়ে ফেললাম, জান্নাতের 8টি দরজা আমাদেরকে ডাকবে। পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি এখন মারা যান, কখন? আপনি যদি এখন মারা যান, কালকে জোহর নামাজ পার হবে আপনাকে দাফন করতে? আওয়াজ করে বলেন না, জোহর নামাজ পার হবে, আপনাকে দাফন করে ফেলবে। তাহলে দেখুন প্রিয় বাবাজিরা, যারা এতক্ষণ পর্যন্ত এখানে বসে আমার আলোচনা শুনলেন, আসুন আমল করি, আমলময় জিন্দেগি গড়ি। আপনার সন্তানটার জন্য আপনি 10 বিঘা সম্পত্তি কিনেছেন, 5 তলা বাড়ি করেছেন, সব কিছুই করেছেন, কিন্তু এই কোন জিনিস আপনার সঙ্গে যাবে না। যাবে একটা জিনিস, সেটা কি? আমল। আপনার আমল আপনার কবরের জন্য বাতি হবে। পড়েন সুবহানাল্লাহ। আমল করুন, আমলময় জীবন গড়ুন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। কাল কিয়ামতের দিন আমরা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবো এবং সেখান থেকে জান্নাতে যেতে পারবো, ঠিক না? বা ঠিক? আমরা কিন্তু সকলেই মাপ চাই, আল্লাহর কাছে কি চাই? ক্ষমা চাই। শুরুতে আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আমল দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না, আমল দিয়ে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। বনি ইসরায়েলের একজন আবেদ ছিল, অনেক আমল করেছিল, সেই ব্যক্তিটি আমল দিয়ে জান্নাতে যেতে পারে নাই। কাল কিয়ামতের দিন বিশ্বনবী বলছেন, সেই ব্যক্তিকে রব্বুল আলামিন বলবেন যে আমার রহমতে তুমি জান্নাতে যাও। সে ব্যক্তি বলবে যে আমি এতদিন ইবাদত করলাম, যাকাত দিলাম, সিয়াম পালন করলাম, সালাত আদায় করলাম, আমার ইবাদতগুলো গেল কোথায়? রব্বুল আলামিন বলবেন যে তাহলে আসো তোমার সঙ্গে একটু হিসাব করি। তার একটা চক্ষুকে মিজানের পাল্লায় একদিকে দিবে, আর তার সারাটা জীবনের সমস্ত আমলগুলোকে আরেক দিকে দিবে। তার চক্ষুর যে দুনিয়াতে নিয়ামতটা ভক্ষণ করেছিল সেটাই ভারী হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে এবার তুমি জাহান্নামে যাও। সেই ব্যক্তি বলবে আল্লাহ ক্ষমা করে দাও, জান্নাত দাও। তাহলে আমরা আল্লাহর কাছে কি চাই? মাপ চাই, ক্ষমা চাই। আমল দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। নবী, ও নবী, আপনার জীবনে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, এরপরেও আমি রব্বুল আলামিন আপনার পূর্বের জীবনের, সামনের জীবনের গুনাহ মাফ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এরপরেও বিশ্বনবী বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকতার মিন 70 মাররা। বিশ্বনবী বলছেন আমি মুহাম্মদ প্রত্যেকটা দিন